কই দেবো তোমরা কালকে বিকেলে যাইবা। হ্যাঁ, আর শুনো হেরা তো অনেক গরিব, জানার সময় অনেক কিছু শপিং করে নিয়ে যাও। হ্যাঁ, সেটা নিয়ে তোমার ভাবতে বলে আমি মাখনটা বলে দিতেছি। যাও এটা নিয়ে যাও, তোমার পোলারে দেখো যাও। রাহু বাসায় আছে। ভাবি ম্যাডাম ফিরে আসছেন যে? দুনিয়া তো সস্তা না, 10 ঘাট সইরা বেড়াই। আরে পুরুষ মানুষের সঙ্গে উঠা বসা, চোখ দেখলেই বুঝতে পারি কে কত হারামজাদা। তা তো সাহেব কি বললেন? কি আসে নাই? এত রাত পর্যন্ত তুই কইছিলি? হ্যাঁ, এমন ব্যাককল বেটি ছেলে, এমন গাধা মানুষ তুই। হ্যাঁ, আমি তো মনে করছিলাম কিছু বুদ্ধি তোর আছে। আরে টাকার গন্ধ পাইছে যে মানুষ, সে তোরে ঘরে নিবে কোন দুঃখে? আইজ বুঝবি না বুঝবি কাই, মাথা চাপড়াবি দিবি কাই। শোন, নাকের পানিতে ভাসবি, চোখের পানিতে ডুববি, বুঝছিস? কান্দন ছাড়া তোর কোনো উপায় নাই। সারা জীবন তুই কাঁদতেই করবি। আর আমি এখন খারাপ কান, তুই কাঁদতে কাঁদতে রাত পার কর যা। আর তোর ঘুমাইতে হইতো না। দেখো দেখো, আমি কিন্তু এমনি রাগ করিনি, আমি কিন্তু এমনি রাগ করিনি। মানে ওর সাথে তোমার কি? হ্যাঁ, শাওনের সঙ্গে তোমার কি ব্যাপারটা কি বলো তুমি আমাকে। কেন কেন তুমি ওর সঙ্গে ঘুরতে যাবে কেন? কেন কি ব্যাপার, রাগ করবো না? আরে রাগ করবো না? আমি তো কিছু বলিনি এখনো, আমি তো এখনো কিছু বলিনি। আমি তো আরেকদিন যদি দেখি, আমি কিন্তু একেবারে ঠ্যাং ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো বলে দিলাম। হাসছো কেন? আমি কি তোমার বউ নাকি? যাও তোমার বউয়ের ঠ্যাং ভাঙো গিয়ে। তুমি বউ না, কিন্তু বউ হবে হবে। এই নাও। কি কি নেবো? খেজুর, এটাই আনতে গিয়েছিলাম, তাও আবার তোমার জন্য। ধরো। খেজুর? খেজুর? মিষ্টি খেজুর? মিষ্টি খেজুরটা, মিষ্টি খেজুরটা আনতে যেতে বলে গেলে কি? এবার দয়া করে মিষ্টি মিষ্টি কথা বলে প্লিজ। দুটো কেন? দুটো কেন? এই দুটো খেয়ে জানতে গেছি। ঠিক আছে, একটা খাও, আমি একটা খাই। আর মিষ্টি মিষ্টি কথা বলো। দাও।
আমি সারা রাত ভাবছি। কি ভাবছেন? আমি তো ভাবছিলাম সকালে উঠে দেখবো আপনি ফ্যানের সাথে ঝুলে আছেন। আচ্ছা যাক, এখন বলেন সারা রাত আপনি কি ভাবছেন বলেন। তোমার যা মনে হয় তুমি তাই করো। 3 মাস শেষ হতে আর কয়দিন বাকি? যেদিন 3 মাস শেষ হবে সেদিনই তালাক হয়ে যাবে। অপেক্ষা করার কিছু নাই। তুমি যেখানে বলবো আমি সেখানে বিয়ে বসবো। তুমি আজকেই দরকার হলে আমার বিয়ের কথা পাকা করো। তালাক হওয়ার পরের দিন আমি বিয়ে বসবো। আমি আবার বিয়ে করবো আপা। সেলিব্রেট করেন। আজকে বিকেলে বড় সাহেব মায়েদের বাসায় দেখতে যাচ্ছে মায়ের। ওরে আপনি কি নিউজ দিলেন না? আমার জানার একটু ঝামেলা আছে, মানে ওই যে আমাদের সার্টিফিকেটের ব্যাপারটা এখানে একটু ঝামেলা আছে। ওটা কি খুব বেশি ঝামেলা হচ্ছে? ব্যস্ত লাগতেছে নাকি? তাই তো মনে হইতেছে। আমি ঠিক বুঝলাম না, আমি তো সব কাজ ঠিক করে রেখে আসলাম, কোন দিক থেকে কোন ঝামেলা হতেছে। তাহলে কি লাইসেন্সটা আমাদের হাত থেকে ছুটে যেতেছে কোনোভাবে? সেরকম মনে হচ্ছে। আরে যন্ত্রণা। কে পাইছে? আর কে? জায়গাদার ফ্যামিলির ইরফান জায়গাদার। জীবনে এরকম হয় না ছোট ছেলে। আমি ঠিক বুঝলাম না কিরকম ব্যর্থ হলাম আমি। সব দিকে লোকজন বসায় আসলাম, যেখানে যে টাকা লাগবে তা দিয়ে আসলাম, তারপরে কেমনে এটা হইতেছে আমার মাথায় ঢুকতেছে। আমি কিচ্ছু বুঝতেছি না, কখনো হয়নি আমার। জায়গিরদার। ইরফান জায়গিরদার না? তোমার অনুমানটা ঠিক হয়েছে। আমি লাইসেন্সটা পেয়ে গেছি। এখন দোয়া করো আমি যেন এখানে সাকসেস হতে পারি। তোমাকে খুশি দেখে ভালো লাগছে। সব কিছু তো তোমার জন্যই হয়েছে। তাহলে মা আর ভাবির সাথে আজকে বিকেলে মায়েদের বাড়িতে যাচ্ছ? অফিসে অনেক কাজ সামলে আসতে পারবো না। আজকে দিনটা ভালো ছিল, কথাটা বলে আসতে পারতে। ঠিক আছে, হয়ে যাবে। মা আছে, ভাবি আছে। ঠিক আছে। শোনো, শেভটা করে নিও, এভাবে ঘোরাঘুরি করো না। আর কত মন খারাপ করে থাকবে? আমি তোর কষ্টটা বুঝি। নিজের স্বামী হারাইছি, আমার এই ছোট্ট বাচ্চাটা নিয়ে তোর সাথে কত কষ্টের মধ্যে দিয়ে আমি দিন পার করছি। আমি বাচ্চা আছি না? আমি ঠিক আছি আপা, ঠিক হয়ে যাবে সব। শোন,
ওই কাদের সাহেবের বউ ফোন করছিলেন, আজ তোর আংটি পরাইতে আসবো আর পাকা কথাও দিয়ে যাবে। আমার মনে হয় তোর যে কটা বিয়ের প্রস্তাব আসছে তার মধ্যে এই পরিবারটাই সবচেয়ে ভালো রে। একমাত্র ছেলে আর বিষয় সম্পত্তি অনেক, তোর আর কোনো কষ্ট থাকবো না। তবে একটা বিষয়, কাদের সাহেবের ছেলে মনে হয় তোর চেয়ে বয়সে একটু ছোট হবে। এই যা তুমি বোঝা করতেছো তো আপা? জাহিদার সাহেবের পরিবারটাও খারাপ ছিল না, ভালো। তবে তার আবার বউ আছে, সেটাও তো কোনো সমস্যা না। কিন্তু আমার মনে হয় কাদের সাহেবের পরিবারটাই ভালো। আর ভালো মন্দ কপালে যা আছে তাই তো হবে। আমি খালি আজ করে একটু দেখা দিতে চাই। চিন্তা করিস না, দেখা যাক আল্লাহ ভাগ্যে তোর কি রাখছে। উঠ উঠ, মন খারাপ করিস থাকিস না, গোসলটা ভালো করে কর। হ্যাঁ, আর সুন্দর দেখে শাড়ি পরে আমি গয়নাগাটি কিছু বাই করতেছি। উঠ 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 বাবু, উঠ। তোমরা কখন যাচ্ছ? কোথায়? সে মমতাদের বাড়ি। ও, আমার তো শরীরটা খারাপ, তাহলে কাল পরশু যাই। না না না, আজকেই যেতে হবে। আজকে তো এমন কিছু না, শুধু গিয়ে কথা পাড়ার পাকা কথা বলে আসা। আজকেই যেতে হবে। আচ্ছা যাবো যাবো, তোমার পাটা একটু দেখো। হ্যাঁ আসো, উঠে বসো আমাদের ঘরে প্লিজ। থ্যাংক ইউ। ঠিক আছে, বালিশটা ঠিক করবে। আপনার পাতা একটু দেখি। আপনি এখানে বসেন। একটু চাদরটা সরাই। কি হলো, কথা লাগছে? না, ব্যথা না। কতদিন হইল এই অবস্থা? প্রায় 2 বছর। 2 বছর 2 মাস। 2টো অপারেশনও করেছি। বুঝতে পারছি। তুমি তাহলে তোমার কাজ শুরু করে দাও, আর তোমার সাথে তো আমার সব কথা হয়ে গেছে। কি আছে? রিয়াকে কিন্তু নিয়ে যেও বড় আপা, অবশ্যই। খালি ঝামেলায় পড়ে গেছি। শোন, কাদের সাহেবের আসার কথা, ওই জাহিদার সাহেবের বাসার মানুষজন এসে বসে আছে। ওই বসতে দিছো কই? বাড়িয়ালিকে বললে অনেক কষ্টে রাজি করেছে, তাকে ড্রয়িং রুমটা নিয়েছি। শোন, তুই একটু পরে আয়, কাদের সাহেব আসুন। আপা ব্যস্ত আছি যখন, এই সাহেব সেই সাহেব ভাইবা লাভ আছে? আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে যারা আগে আসবে তারা মায়েরা নিয়ে যাবে। আয়, আবুল তাবুল বকিস না, একটা সুন্দর কাপড় পরে আয়। না আপা, আমি এই কাপড়ে যাবো, যা আছে আমার কপালে। ঠেকাতে পারবা তুমি? কাদের সাহেব আসুক, আমি টেলিফোন করছি, তার কাছাকাছি এসে পড়ছে। ভালোই তো, আসুক না।
বাজারে ওই যে আলু টমেটো বেচে না, দেখে শুন না বাচ্চা বাচ্চা নেয়, সেরকম করে বাচ্চা নিব। তারপর তোমার কত দিতে বলবো? তোমার সামনে বিয়াদবি করতেছি আপা, ওনাদের সাথে করবো না। আমাদের সবাই আমার অনেক ভালো লাগে। যাই, হ্যাঁ। এইখানটায় মা, এইখানটায় কি বেদনা রে, বাপে আমার এখানে কাবু করে ফেলাইল রে বাবা। ভালো লাগে না সাপা। হ্যালো, এই শাড়ি কিনছো? মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা শুনো, খালি শাড়ি কিনতে হইব না বুঝছো, লগে কিছু খাওন দাওন আর কিছু ধরো শুনো, কি খাওন দেয় না দেয় তা তো ঠিক নাই। এক কাজ করো, সিরামিকের কিছু থালা বাসন আর কিছু পিরিচ আর কাপ আর সুন্দর দেখে চামচ কিনা নিও। হ্যাঁ, ওরা বুঝুক যে কেমন ঘরে বললে পাঠাইতেছে। আচ্ছা আচ্ছা শোনো, তুমি কিন্তু পৌঁছে আমার ফোন দিও, মনে থাকে জানি। আচ্ছা রাখি। মতি, ভাইজানের বিয়াতে কি কি নিবি একটা লিস্টি করে রাখিস। হ্যাঁ আম্মা, হ্যাঁ, আমার একটা শেরওয়ানি দিন। শেরওয়ানি নিবি? হ্যাঁ। আচ্ছা, তোর একটা লাল রঙের শেরওয়ানি বানাই দিবি, তার মধ্যে জরি দিয়া চুমকি দিয়া একটা কাজ করে ঘুরে দেবো, খুব সুন্দর লাগবে। তোমার বেবি ফোনটা ধরে না কেন? এত রাগি করছে। পুরো খবরটা দেওয়ার দরকার না, এমন একটা সুখবর। হ্যালো বেবি, আমার বাজান, তুমি ফোনটা ধরো না কেন? তুমি জানো না আমি কেন ফোন ধরি না? হ বাজান, তোমার তো সেই সুখবর দেওয়ার জন্য ফোন করছি। তোমার আব্বা তো মায়ের বাসায় গেছে বেবি। হ্যাঁ, কত কিছু নিয়ে গেছে, শাড়ি, মিষ্টি, আংটি। ডেট পাকা করে আসবে? হ বাজান, এখন গেছে, কয়টা দিন পরে কাজে নিয়ে গিয়ে বিয়ে পড়াই দিন। হ বাজান। বেবি, বেবি শোনা, বাসায় আসো। আচ্ছা বাজান, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রাখি। আচ্ছা বেবি। মতি, বাজান তো বাজার যাওয়া লাগবে যে, ভাইজান তো বাড়ি থাকতেছে, পাক করা লাগবে। শুন, তুই আমার কাগজ কলম দিয়ে আমি লিস্ট করে দেবো। চলে আয়। ম্যাডাম কই দিবি? জলদি আমার রুমে আসো। মামি, আমার না মনটা খারাপ, একটা কথা বলতে ইচ্ছা করতেছে। বলো। ছোট মামার না ঘরে বউ আছে, ঘরে বউ থাকতে আরেক মেয়ের আংটি পরাইতে যেতেছে।